আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য জালালি কবুতর পালন পদ্ধতি সম্পর্কে একটা ধারণা দেব। আপনারা যারা নতুন কবুতর পালন শুরু করছেন তারা আগে কবুতরকে পোষ মানাবেন, তারপরে খাদ্য ব্যবস্থা করবেন, তারপরে কবুতরদের ভালো পরিচর্যা করবেন, তারপরে কবুতরগুলো পালন করে পোষ মানাতে পারলে তারপর ডিম বাচ্চা হবে। তো আপনারা জেনে নিন কবুতরগুলো কীভাবে পোষ মানাবেন, আগে সেটা জেনে নিন। আমি কিন্তু কবুতরগুলোকে পোষ মানাই, চারি সাইডে জাল দিয়ে আটকায় রাখি। বাসার যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো কিন্তু থাকে, এই সঙ্গে কিন্তু কবুতরগুলো বাসার কবুতরগুলো উড়াউড়ি করে উপর দিয়ে, আর কবুতরগুলো নিচ দিয়ে এই যেগুলো পোষাটা আছে আর যেগুলো হচ্ছে আপনার নতুন, এগুলোর পাখনা কেটে দিই অথবা বেঁধে দিই। তো আপনারা কিন্তু এভাবে জালালি কবুতর পোষ বানাতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনার খাদ্য ব্যবস্থাপনা, অবশ্যই কিন্তু আমি জালালি কবুতরকে ধান দিই, ভুট্টা দিই, আর যদিও গম দিই সেটা কিন্তু ধুয়ে রোদে শুকাই দিই। তারপরে হচ্ছে আপনার যে গোটা বুট আছে, গোটা বুটটা দিই, আমি সরিষাগুলো দিই, আর মাঝে মাঝে কিন্তু গিরিট দিই। প্রতি 3 দিন পর পর গিরিট, ইটের যে গিরিট আছে ওটা দিই। এবং জালালি কবুতরের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জেনে গেলেন। এবং এই কবুতরগুলো যখন আপনার মাঠ থেকে খাবে তখন কিন্তু মাঠ থেকে বিভিন্ন রকম খাবার খেয়ে আসবে, তখন কিন্তু আপনার এত খাবারগুলো দেওয়া লাগবে না, কিন্তু আমার দিতে হয়। এই জন্য যেগুলো নতুন কবুতর আছে তারা কিন্তু আর মাঠে যাইতে পারে না, তার জন্য কিন্তু এগুলো করতে হয়। তো আমি কিন্তু কবুতরগুলো ভালো জাত সম্পর্কেও একটু ধারণা দিই। আপনারা অবশ্যই ভালো কবুতরের জাত পালন করবেন, কারণ জালালি কবুতরগুলো ভালো জাতের না হলে কিন্তু ভাই এটার মান নাই। তো আমি কিন্তু এখানে লাল বর্ডার কবুতর পালন করছি, লাল বুনো কবুতর পালন করছি, জালালি কবুতর পালন করছি, মাক্সি পালন করছি, কালো বুনো আছে। সব ধরনের কবুতর আইটেম রাখার চেষ্টা করছি যাতে কবুতরগুলো সবসময় ভালো দাম পায়, সেই জন্য। তো আপনারা এভাবে কিন্তু কবুতর পালন করতে পারেন। আর আপনারা অবশ্যই কবুতরগুলো ডিম বাচ্চার জন্য আপনারা অবশ্যই কবুতরগুলোকে ভালোভাবে পালন পদ্ধতি করবেন, এবং কবুতর যেগুলো আছে আপনারা অবশ্যই ভালোভাবে যত্ন করবেন, এবং কবুতরের রোগ বালাই সম্পর্কে জানবেন। কবুতর যদি কোনোটা অসুস্থ হয়, ঠান্ডা লাগে, অবশ্যই তার সঙ্গে সঙ্গে ঠান্ডা চিকিৎসা দেবেন, এবং কবুতরগুলোকে একটু সময় দেবেন। এটা হচ্ছে আপনার প্রথম করণীয়। আর কবুতরগুলো অবশ্যই যেন ভালোভাবে ডিম বাচ্চা করে এগুলো খেয়াল করবেন। কবুতরগুলোকে জোর দিবেন, এবং কবুতরগুলোকে জোর দিতে গেলে অবশ্যই ভালো মাদি দেখে জোর দিবেন।